আয়াত ৭ وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَاقًا غَلِيظًا। অনুবাদ আর স্মরণ করুন যখন আমরা নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং আপনার কাছ থেকেও, আর নূহ, ইব্রাহিম, মূসা ও মরয়াম পুত্র ঈসার কাছ থেকেও, আর আমরা তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। তাফসির উল্লেখিত আয়াতে নবীগণ থেকে যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি গ্রহণের কথা আলোচিত হয়েছে তা সমস্ত মানবকুল থেকে গৃহীত সাধারণ অঙ্গীকার থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন উবাই ইবন কাব রাদিয়াল্লাহু আন থেকে সহিহ সনদে এসেছে, রিসালাত ও নবুয়ত সংক্রান্ত অঙ্গীকার নবী ও রাসূলগণ থেকে স্বতন্ত্ররূপে বিশেষভাবে গৃহীত হয়েছে। আহমদ ৫/১৩৫, মিশকাতুল মাসাবিহ ১/১৪৪, মুস্তাদরাকে হাকিম ২/৩২৪, আল্লালাকাই আস-সুন্নাহ ৯/৯১১, ইবন বাত্তাহ আল ইবানা ২/৬৯, ৭১, ২১৫ ও ২১৭। নবী আলাইহিসসালামগণ থেকে গৃহীত এ অঙ্গীকার ছিল নবুয়ত ও রেসালাত বিষয়ক দায়িত্বসমূহ পালন এবং পরস্পর সত্যতা প্রকাশ ও সাহায্য সহযোগিতা প্রদান সম্পর্কিত।